নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের একটা নতুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি আপনাদেরকে বলবো যে আজকের ভিডিও অনুযায়ী চাপান সার দেওয়ার পর বিম গাছে কোন ওষুধটি ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, কোন ওষুধটি ব্যবহার করবার পর আপনাদের বিম গাছে ভালো ফুল জালি চলে আসবে এবং প্রচুর পরিমাণে ফলন ধরবে। চলো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখা যাক। শুধু ওষুধ নয় বন্ধুরা, এরকম হোক বা ধসা জাতীয় কোনো রোগ হোক, সব কিছু কীভাবে ঠিক করবেন আজকে ভিডিওটার থেকে জেনে নেওয়া যাক। হ্যালো আমার কৃষক বন্ধুরা, আমি ইউসিকে, আপনারা দেখছেন কৃষক বন্ধু ইউসিকে চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। আজকের যে ভিডিওটা আছে মেন টপিক হলো আপনারা বিম গাছে চাপান সার দেওয়ার পর এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। যে ওষুধগুলো আমি বলছি এগুলো আপনারা চাপান সার দেওয়ার পর এই ওষুধগুলো ব্যবহার করবেন। আর এর কেমন কি কাজ আমি আপনাদেরকে সব কিছু দেখে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। বিম গাছে চাপান সার দেওয়ার পর কোন ওষুধগুলো বিম গাছের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখে নিন। এটা হচ্ছে সাপ ধাসার ওষুধ, আর এর সাথে আমি দিয়েছি ভিগর। একটা ভিগর কেমন, ভিগর হচ্ছে একটা শিকড়, এক ওষুধ, শিকড় বাড়ার ওষুধ। আর তার সাথে আমি একতারা নিয়ে নিয়েছি সিনজেন্টা কোম্পানির। এটা সাদা মাছি বা যে কোনো ওড়া পোকা এতে চলে যাবে। এবার আমি বলছি সাপটা কেন ব্যবহার করবেন। সাপটা যে কোনো রকমের ধাসার প্রবলেম হলে এই সাপটা ব্যবহার করবেন। আমার ড্রাম কিন্তু রেডি হয়ে গেছে। এইগুলো আগে থেকে গুলে রেখেছি, আমি গুলে রাখার পর এগুলো কিন্তু আমি ড্রামে ঢেলে দেবো। বিম গাছে চাপান সার দেওয়া হচ্ছে মানে বিম গাছটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, তার জন্য ওই ভিগরটা কিন্তু দেওয়া হচ্ছে। ভিগরটা কেন দেওয়া হচ্ছে, কারণ আপনারা যেই পরিমাণ সার দিবেন গাছের গোড়ায়, সেই গাছের গোড়ার জন্য সারটার জন্য গাছটা ভালোভাবে ধরতে পারে, তার জন্য শিকড়টা যেন ভালো হয়, তার জন্য আমি কিন্তু ভিগর দিচ্ছি। আপনারা ভিগর দিবেন। আমি যেগুলো বলছি এগুলো ভালোভাবে ব্যবহার করবেন, অধিক আপনারা প্রচুর ফলন করাতে পারবেন গাছে, আর আপনাদের গাছটাও কিন্তু খুবই ভালো হবে। আর সাদামাছির ওষুধ যেটা সিনজেন্টা কোম্পানি একতারে যেটা আছে, প্রতিটা টিনে কিন্তু আমি দুটো করে নিয়ে নেব, কারণ গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আমার। তার জন্য আমি একতারাটা আমি দুটো করে নেব। সাদামাছি যে কোনো ওড়া পোকা এতে চলে যাবে। এখন কথা হচ্ছে আপনারা এই ওষুধগুলি কেন ব্যবহার করবেন, এর কেমন কি কাজ, বা এই ওষুধগুলো দিলে কি কাজ হবে, আপনারা সমস্ত কিছু এবার জানতে পারবেন। প্রথমত চাপান সার দেওয়ার পর একটা ভালো জাতীয় শিকড় হওয়ার ওষুধ দেবেন। কারণ শিকড় হওয়ার ওষুধে দেওয়ার কথা কারণ এই কারণে বলছি যে আপনারা যে গাছে গোড়া সারটা দিয়েছেন সেই সারটা তাড়াতাড়ি ধরতে পারবে, আর সার ধরলে তো গাছ তাড়াতাড়ি বড় হবেই। আর এছাড়াও যদি গাছের শিকড় ভালো হয় তাহলে গোড়া পচা যেই সব সমস্ত রোগ আছে সেটাও কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। এই জন্য শিকড় হওয়ার ওষুধ বলছি, আমি ভিগর ব্যবহার করেছি। আপনারা যে কোনো ওষুধই ব্যবহার করতে পারবেন। আমার যেসব বাংলাদেশি ভাই বন্ধুরা দেখছেন তারাও কিন্তু আপনাদের পাশে যে কোনো দোকানে, ওষুধ দোকানে যেয়ে কিন্তু এরকম নিতে পারবেন। আর গাছ হলুদ হয়ে যাওয়া বা আরও গাছের পাতাগুলো কেমন আবছা আবছা সাদা হয়ে যাওয়া বা মরে যাওয়া, এর জন্য কিন্তু আপনারা সাপ ব্যবহার করতে পারবেন। আর এর সাথে আপনারা যে কোনো ওড়া পোকার ওষুধ নিতে পারবেন। একতারা হোক, সিনজেন্টা কোম্পানি একতারা, বা যে কোনো আদার্স যে কোনো কোম্পানির একটা নিয়ে রাখবেন। কারণ সাদামাছি ওড়া পোকার যে কটা সমস্যা দেখা যায় কিন্তু এর জন্য কিন্তু গাছটা কিন্তু অতিরিক্ত খারাপ হয়ে যায় ফুল আসার সময়। আমার গাছে এইসব ওষুধ দেওয়ার পরে কিন্তু ফুল চলে এসে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ভিডিওটা অনেক আগেই কিন্তু আমার বানানো হয়ে গেছিলো, কিন্তু আমি আপলোড করতে পারিনি কারণ আমার আলু লাগানো হচ্ছিলো, সে তো আমি বলেছি। তার জন্য কিন্তু আমি ভিডিওটা অনেক দেরিতে আসে। অনেক সাপোর্ট করুন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর কিভাবে কি যত্ন করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এইভাবে আপনারা যদি ফলো করে যান, আমি কথা দিচ্ছি আমার দেওয়া নিয়ম আপনারা যদি ফলো করেন আপনারা চাষে অধিক লাভজনক হতে পারবেন। আরেকটা কথা বন্ধুরা, আমি আমার সকল ভাই বন্ধুদের বলছি, যদি কোনো প্রকার চাষবাস নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই সমস্যার সমাধান করে দেব।